প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। বরাবরের মতো আমি আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে রয়েছে রোল তৈরির রেসিপি। কিভাবে খুব সহজে সকাল বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন, এই রেসিপিটি আজকে সেটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আজকে আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। মেজারমেন্ট কাপের 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিতে হবে। তারপর ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিছুটা সময় দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন, আপনার এই রোলটাও কিন্তু ততটাই ভালো হবে। দেখে বুঝতে পারছেন একেবারে ঝরঝর হয়ে গিয়েছে। এখন আমি নরমাল তাপমাত্রার পানিটা অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি। একসাথে পানিটা অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দইয়ের ডোটা অনেক বেশি নরম কিংবা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এটাকে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা অনেক বেশি শক্ত কিংবা নরমও হবে না, এমন ভাবে তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে ঠিক এরকম ভাবে বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আমি নিয়ে নিচ্ছি 2 পিস গরুর মাংস, আমার রান্না করা মাংস। আর 2 পিস মাংস দিয়ে কিভাবে রোল বানিয়ে নেবেন সেটাই আজকে শেয়ার করছি। হাড় থাকলে হাড়টাকে ফেলে দিতে হবে। আমি হাড়টা সরিয়ে দিয়ে এই 2 পিস মাংসকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে বানাচ্ছি। আর এই মাংসটা থেকে অনেক বেশি টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। আমার এগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রেখে দিচ্ছি। আর একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ 3 থেকে 4টা কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের সাথে ভেজে নিচ্ছে। হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/4 চা চামচ আদা রসুন বাটা। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা ছিল, তাই আর অন্য কিছু দেব না। আর দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো লবণ। এবার আদা রসুন বাটার কাঁচা স্মেলটা দূর করার জন্য 5 থেকে 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে তেলের সাথে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। রান্না করার সময় যে ঝোলটা তৈরি করেছিলাম, সেই ঝোলটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা সেই মাংসগুলো। আমি সবগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। থেকে সেদ্ধ করা যেহেতু রান্না করা ছিল, তাই এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে না। এটা সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হতে রেখে দিচ্ছি। চলে আসলাম 30 মিনিট পর। আটার ডোটা আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে, যেটা দেখে বুঝতে পারছেন একেবারে মোলায়েম হয়ে গিয়েছে। এই আটার ডোটাকে আমি আবারও 30 সেকেন্ডের মতো মুথে নিচ্ছি। এই ডোটাকে আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি একই মাপে কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে আমি কাজ করছি। আর এটাকে কিন্তু অনেক বেশি পাতলা করে বেলে নিচ্ছে, একদম রুটির মতো করা যাবে না। রুটির চাইতে অনেক বেশি পাতলা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু রোলটা যখন মোড়ানো যাবে তখন কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে। তাই অনেক বেশি পাতলা করে এটাকে বেলে নিয়েছি, একদম কাগজের মতো পাতলা করে। বেলা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এই পুরটা, মাংসের পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে লম্বা করে দিতে হবে। এখন একটা সাইড থেকে উল্টে দিচ্ছি এবং অপর সাইড থেকে সেম ভাবে উল্টে দিচ্ছি। ঠান্ডা পানিটা 2 সাইডে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে আর কিন্তু খুলে আসার কোনো ভয় থাকবে না। শেষখানে আবারও আমি পানি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার একটা রোল তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলোকে আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি রোলগুলোকে একটা একটা করে। আর এটা খুব সাবধানের সাথে দিতে হবে, আর অবশ্যই গরম তেলে দিতে হবে। তেলটা গরম করার পর চুলার আঁচটাকে কিন্তু প্রথম অবস্থায় কমিয়ে রাখতে হবে। মিডিয়াম আছে এই রোলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে একেবারে মুচমুচে মজাদার হবে। আর
যেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারবেন, তবে অবশ্যই মিডিয়াম আছে। আর এই রোলগুলোকে ভাজতে অনেক বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে আমার। এখন তেল ঝরিয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। রোলগুলো অনেক বেশি ক্রিস্পি মজাদার হয়েছে। সকাল বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কতটা মজাদার হয়েছে। ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।